আমরা আজকে শিখবো হচ্ছে আমাদের পয়েন্টার পয়েন্টার সম্পর্কে আমরা শিখবো পয়েন্টার সম্পর্কে আগে শিখতে গেলে আমরা কিছু বেসিক কথাবার্তা বলে নিই। পয়েন্টার সম্পর্কে শিখতে গেলে হচ্ছে আমাদের প্রথমে আসি আমরা পয়েন্টারটা কাকে বলে। পয়েন্টারটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। পয়েন্টারটা কি? আমাদের একটা ভেরিয়েবল, মূলত একটা ভেরিয়েবলই। এখন পয়েন্টার ভেরিয়েবল হইলেও সেটা হচ্ছে অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে সে সংরক্ষণ করে রাখে। সাপোজ এখানে হচ্ছে আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করছি। এখন এখানে আমরা যে পয়েন্টারটা ডিক্লেয়ার করছি এটা কি? তাহলে একটা ভেরিয়েবল, পয়েন্টার টাইপ ভেরিয়েবল। আচ্ছা, সেই ভেরিয়েবলটা নিলাম। এখন সেই ভেরিয়েবলের ভিতরে কি আমরা অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস রাখবো? সেক্ষেত্রে কি করতেছি আমরা? এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা রাখবো। সাপোজ আমরা তাহলে এখন কি করতে পারি? পিটিআর এর ভিতরে রাখবো কাকে? আমরা পিটার ভিতরে রাখবো হচ্ছে এক্স এর অ্যাড্রেসটাকে। তাহলে এক্স এর অ্যাড্রেসটাকে রাখতে হলে আমাদের কি করতে হবে? এটা এক্স, তাহলে এইটা দিলে তাহলে আমাদের যে সংজ্ঞাটা মানে পয়েন্টারটা কাকে বলে সেটা সংজ্ঞাটা আমরা পাইতেছি এখানে। কিভাবে হচ্ছে আমাদের পয়েন্টারটা হচ্ছে কি একটা ভেরিয়েবল, এই যে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা কি করতে পারতেছে? অন্য কোনো ভেরিয়েবলের মানে এক্স এর অ্যাড্রেসটাকে আমরা রাখতেছি কোন জায়গায়? এই পয়েন্টারের ভিতর। এখন হচ্ছে আমাদের এই চিহ্নটা দ্বারা, এই যে এখানে যে আমি লিখছি, এই চিহ্নটাকে বলা হচ্ছে আমাদের রেফারেন্স অপারেটর, আর এইটাকে বলা হচ্ছে আমাদের কি? ডিফারেন্স অপারেটর। এখন এই দুটার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে রিফারেন্স রিফারেন্স অপারেটর দ্বারা এখানে শুধুমাত্র অ্যাড্রেসকে ইন্ডিকেট করবে। এর মানে বোঝাচ্ছে এই যে যে আমি রিফারেন্স রিফারেন্স আমি অপারেটরটা ইউজ করলাম, এর মানে বোঝাচ্ছে এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর যে অ্যাড্রেসটা আছে আমাদের মেমোরিতে, সেই মেমোরির অ্যাড্রেসটা হচ্ছে আমাদের পিটিআর এর ভিতরে আছে, বুঝছেন? এখন যদি আমি রান করি তাহলে তো আমি যদি পিটিআর কে রান করি, আর এখানে কি আমাদের কত ভ্যালু দেখাবে? এখানে আমাদের ভ্যালু দেখাবে হচ্ছে আমাদের কত? এই যে যে এক্স ভ্যালুটা আছে সেই ভ্যালুটার হচ্ছে অ্যাড্রেসটাকে দেখাবে, নট আমাদের এই এক্স, এই ফাইভ দেখাবে না, কিন্তু এই ফাইভটা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর অ্যাড্রেসকে আমাদের দেখাবে। দেখুন, দেখেন এই যে আমাদের সেই অ্যাড্রেসটাকে দেখাচ্ছে। এখন আরেকটা বিষয় আসতে পারে, এখন আমি যদি এই জায়গায় সেক্ষেত্রে দিলাম ফ্লোট, দিয়ে দিতাম ফ্লোট, অন্য ডাটা টাইপ দিয়ে দিলাম। এখন আমি দেখেন এই জায়গায় আমি কি করছি? ইন্টিজার টাইপ পয়েন্টার নিছি, আর এই জায়গায় একটা ভেরিয়েবলের ভিতর রাখছি ফ্লোট টাইপ, একটা ভেরিয়েবলের ভিতরে আমি ফাইভ রাখছি। সেই ফ্লোট টাইপের ভেরিয়েবল যে আমি এক্স নিছি, সেই এক্স এর কি? এক্স এর অ্যাড্রেসটাকে নিচ্ছি আমি পিটিআর এর ভিতর। এর মানে বোঝাচ্ছে কি এক্সটা হচ্ছে আমাদের ফ্লোট, আর পিটিআর পয়েন্টার হচ্ছে আমাদের ইন্টিজার। তাহলে এই সিনট্যাক্সটা আমাদের কি হচ্ছে? ভুল আসছে। এই সিনট্যাক্সটা এখন যদি আমি রান করি তাহলে কি করতে পারবো না? উম, কি করতে হবে? আমাদের ভুল দেখাবে। এখন আমাদের ভুল দেখাচ্ছে। এখন আমরা যে বেসিক বেসিক যে আমরা ভুলগুলা করে থাকি সেই ভুলগুলা হচ্ছে আমাদের বেসিক ইয়র গুলা আমি আপনাদের বলতেছি। বেসিক ইয়র গুলার ভিতরে আমাদের যে ইয়র গুলা হয়ে থাকে সেই ইয়র গুলা আপনারা কিরকম এখন বলুন। দেখেন এই জায়গা হচ্ছে আমি বেসিক ইয়র গুলা, বেসিক ইয়র গুলার ভিতরে কি? কিন্তু যদি একটা এই তারপর আমি এই পয়েন্টারটাই, এই পয়েন্টার আর এই ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে আমি ভেরিয়েবল গুলা লিখি। ভেরিয়েবল গুলার ভিতরে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি। যদি আমি রাখি পিটিআর, এইটার ভিতরে যদি আমি রাখি এটার ভিতরে যদি এক্স রাখি, তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটা এক প্রকার ভুল। এটা হচ্ছে কি আমাদের ইরর। ইরর কি কারণ ইরর? দেখেন আমাদের পিটিআর তো হচ্ছে কি, পিটিআর হচ্ছে আমাদের পয়েন্টার।
পিটিআরটা হচ্ছে পয়েন্টার, আর হচ্ছে আমাদের এক্সটা হচ্ছে কি একটা ভেরিয়েবল। এখানে কি এই এক্স দ্বারা বোঝাচ্ছে এখানে কিন্তু ডাটা আছে। আর এই ডাটা রাখতেছে আমি কি মেমোরি অ্যাড্রেসের ভিতরে। মানে এই মানে এইটা দ্বারা বোঝাচ্ছে যে আমাকে অ্যাড্রেস দাও, আমি অ্যাড্রেস নিতে পারি। কিন্তু আমি দিতেছি কি, আমি দিতেছি হচ্ছে কি একটা কি একটা ডাটা দিতে বলছি, আমি অ্যাড্রেস দিতেছি না। তাহলে এটা এক প্রকার কি আমাদের, এটা আমাদের এক প্রকার ইরর। আরেকটা প্রকার ইরর দিতে পারি। সেভাবে হচ্ছে আমি যদি পিটিআর দিই, পিটিআর এর ভিতরে যদি পিটিআর এর ভিতরে যদি আমি কি রাখি, পিটিআর এর ভিতরে যদি আমি রাখি আমি পাচ্ছি, তাহলে এটা কি হয় দেখেন। এটার ভিতর কি কি ধরনের সমস্যা হচ্ছে, এটার ভিতরে সমস্যা হচ্ছে আমাদের দেখেন। এই যে পিটিআর যে দিতেছি, পিটিআর কিন্তু দেখতেছি অ্যাড্রেস চাইছে। এখন আমি কিন্তু ওই অ্যাড্রেস চাইতেছি না, এখন আমি দিচ্ছি কি অ্যাস্টারিক মানে ডিফারেন্স অপারেটর। তারপরে দিতেছি কি পিটিআর, এর মানে এইটা দ্বারা শুধুমাত্র আমার এইটুকু দ্বারা বুঝাইতেছে যে আমাকে একটা ডাটা দাও, আমাকে একটা ডাটা দাও। ও চাইতেছে ডাটা, কিন্তু আমি দিতেছি কি, এখানে দিতেছি কি সি এর অ্যাড্রেসটাকে দিতেছি। তাহলে এই ধরনের ভুলগুলো আমাদের হয়ে থাকে। এই দুইটা কমন এরর। এই এরর গুলা সাধারণত যারা রুট লেভেলের প্রোগ্রামার মানে আমরা যারা আছি, এগুলা এইসব ধরনের ভুলগুলা করে থাকে। এখন দেখেন, মানে আমি একটু আরেকটু ক্লিয়ার করতে যাচ্ছি। এটা কি এই পুরোটুকু হচ্ছে কিন্তু সি এর যে ডাটা আছে আমাদের, বা এই জায়গায় এক্স দেই, এই এক্স এর যে ডাটা আছে সেইটার অ্যাড্রেস, মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি, এটা দ্বারা বোঝাচ্ছে একটা ডাটা আছে। আর এই জায়গার এইটার পূর্বে যদি আমি এটার পূর্বে যদি একটু একটা আমি এম% চিহ্ন দিই, মানে কি ডিফারেন্স অপারেটর দিই, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে এক্স এর তারপরে অ্যাড্রেস, মানে এক্স এর অ্যাড্রেস রাখতেছি কার কাছে, আমি পিটিআর এর ভ্যালুর কাছে, মানে পিটিআর যে লোকেশনটা আছে সেই লোকেশনের ভ্যালু, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাকে পিটিআর এর মানে একটা ভ্যালু, মানে একটা লোকেশনের ভ্যালুটা অ্যাসাইন করে চাচ্ছি এততে। যেমন আমি মূলত আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এই দুইটা অপারেটরের কাজ। এই দুটো অপারেটরের কাজটা হচ্ছে কি, এইটা দ্বারা সবসময় আমাদের বোঝাবে কি, এটা দ্বারা আমাদের সবসময় বোঝাবে অ্যাড্রেস কে দাও। আর এইটা দ্বারা বোঝাবে হচ্ছে আমাদের সবসময় মানে ডিফারেন্স অপারেটর দ্বারা বোঝাবে সবসময় আমাদের বোঝাবে কি আমাকে ভ্যালু দাও। কিন্তু এই জায়গায় একটা পার্থক্য বিষয় আছে। এখন সেই পার্থক্য বিষয়টা আমি যদি এখন এইটা দিলাম, এখন এটাকে যদি আমি আরেকটা দিই, আমাদের কি এটা কি বলুন তো। এটা কিন্তু আমাদের এক প্রকার দেখেন এখানে কিছু হচ্ছে অ্যাড্রেস চাচ্ছে, আমি অ্যাড্রেস দিছি, তাহলে আমাদের এটা ঠিক আছে। এখন যদি আমি এই জায়গায় দিই অ্যাস্টারিস্ক চিহ্ন পি পি আর ইকুয়াল কি দিই এগুলো, তাহলে কিন্তু রাইট দেখান, তাহলে কিন্তু রাইট দেখান। এখন আমি এই জায়গায় যদি আরেকটা এই জায়গায় যদি সি আউট করি, সি আউট, সি আউট, অ্যাস্টারিস্ক চিহ্ন পি টি আর, তাহলে কিন্তু রাইট। এখন বোঝাচ্ছে যে আমাদের এইটা দ্বারা বোঝাবে ভ্যালুটাকে দিতে, আর এইটাকে দ্বারা বোঝাবে হচ্ছে আমাদেরকে অ্যাড্রেসটাকে বোঝাবে। আশা করি বুঝতে পারছেন। এখন রান করলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। রান করছি। রান লিখতেছি, এদের কি ভুলটা করছি দেখেন। আপনাদেরকে আজকে বুঝি হয়। হম ঠিক আছে। এখন এদের যদি বলবেনটা কাটে কি, আমি আপনাদের আগে বোঝানোর জন্য এই কাজটা করছিলাম। ওদের পয়েন্টারটা নিয়ে কিন্তু আমরা ইন্টিজারটা হয়ে গেছি, যেদিকে ভ্যালুটা রাখছি কি সে আমরা ভ্যালুটা রাখছি কিন্তু আমরা পুরো টাইপের, এই জন্য ভুলটা দেখাইছে। এখন ইন্টিজার দিলাম, এখন আর সেই ভুলটা দেখাবে না। মানে যদি আমি রান করি,
এখন যদি আমি রান করে দেখেন, রান করে মানে এটাকে আমাদের কি দেখেছে, ভ্যালুকে দেখেছে, অ্যাড্রেসকে দেখেছে, আর এটা দ্বারা আমাদের কি ডাটাকে দেখাচ্ছে। ঠিক আছে, এটুকু। আর একটা বিষয় হচ্ছে আমাদের অ্যাড্রেস। অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কথা, হচ্ছে কি অ্যাড্রেস। অ্যাড্রেস হলো অলওয়েজ কি পজিটিভ, আছে পজিটিভ, পজিটিভ। অ্যাড্রেসটা অলওয়েজ পজিটিভ হয়, নট নেগেটিভ। এটা একটা বিষয়। আর আচ্ছা, আমরা যেহেতু এই জায়গায় সি এর ব্যাপার নিয়ে কথা বলতেছি না, আর পার্সেন্টেজের বিষয়গুলো ওগুলো কোনো ই না। তারপরে বেসিক কারেক্ট গুলো যদি দিই আমি, বেসিক বেসিক পিটিআর এর ভিতরে কি আছে, এটা কিন্তু আমার ভ্যালু চাচ্ছে যে আমি ভ্যালু দিচ্ছি, এটা তাহলে কারেক্ট। এটা হচ্ছে আমরা আরেকটা হচ্ছে আমাদের যদি পিটিআর এর ভিতরে যদি কি আমার কি চাইতেছে, এখন আমি যে অ্যাড্রেস চাইতেছে, তাহলে আমি অ্যাড্রেস দিব, কার অ্যাড্রেস দিব, সেটা অ্যাড্রেস দিই। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট। এই দুই ফরম্যাটটা হচ্ছে মাথায় রাখতে হবে আমাদের। উম, মোটামুটি বেসিক এইটুকু আমাদের, আরো কাজ করলে করা যেতে পারে। এখন আমি যদি ছোট্ট একটা প্রোগ্রাম করে দেখি। আর একটা বিষয় আছে, এখন দেখেন আর একটা বিষয় হচ্ছে, আমি এই জায়গায় একটা পয়েন্টার নিছি, এই জায়গায় একটা পয়েন্টার নিছি। আচ্ছা, এই জায়গায় যদি আমি একটা অ্যারে নিই, আচ্ছা অ্যারে নিই, অ্যারে নেই যদি আমি একটা অ্যারে মনে করেন কত নিলাম, 5টা নিই। সরাসরি সিম করে দিই আমি। আহ, এই যে, এই 5টা দিয়েছি। আচ্ছা, একটা অ্যারে নিই। এখন আমি যদি পিটিআর এর ভিতরে কি দেখলাম, এক্স রাখলাম। এখন আমি যদি এটাকে যদি মনে করেন যে অন করে দেই, তো দেখেন এখন যদি আমি পিটিআরটাকে রান করি, পিটিআরটাকে রান করি, তাহলে দেখেন কি আসে। এবার কিন্তু অ্যাড্রেসটা আসছে, অ্যাড্রেসটা আসছে। এখন তাহলে এটুকু দ্বারা কি বোঝাইতেছে আমি বলি, এটুকু দ্বারা বোঝাচ্ছে, দেখেন এই যে আমাদের পিটিআর আছে, সেই পিটিআরটা কি কয়, পিটিআর বলতে আমাকে একটা পয়েন্টার নিচ্ছি আর একটা অ্যারে নিচ্ছি। আচ্ছা, এখন অ্যারের ইন্ডেক্স গুলা কি, অ্যারের ইন্ডেক্স গুলা কি, এটা হচ্ছে x0, এটা x1, এটা x2, এটা x3, এটা x4 নিলাম। নেওয়ার পর এখন দেখেন আমি এই এই জায়গায় কি একটা অ্যাড্রেস রাখার কথা না, সেটা কিন্তু আমি অ্যাড্রেসটা রাখছি। এইটা দ্বারা বোঝাচ্ছে আপনার, এটা যে কথা, এইটার ইকুইভ্যালেন্ট যদি আমি দিই একটা, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এইরকম, পিটিআর ইকুয়াল অ্যাড্রেস রাখবো, কার অ্যাড্রেস রাখবো, এক্স অ্যারেটার 0তম ইন্ডেক্স, 0তম ইন্ডেক্স। এটা হচ্ছে আমাদের এটা দ্বারা বোঝাচ্ছে। এখন আমি যদি এই যে ইকুয়েশনটা দিলাম, এটা দেওয়া যে কথা, এটা দেওয়া একই কথা। মোট কথা আমাদের যদি একটা পয়েন্টার ডিক্লেয়ার করি এবং একটা অ্যারে ডিক্লেয়ার করি, সেই পয়েন্টারের ভিতরে যদি আমি সেই অ্যারেটাকে রাখি, তাহলে হচ্ছে আমাদের সেই অ্যারের প্রথম ইন্ডেক্সটাকে, সেই অ্যারের প্রথম ইন্ডেক্সটাকে মানে এইটার ইন্ডেক্সটাকে সে পয়েন্ট করে রাখে।
এখন দেখেন আমি যদি এই জায়গায় কি করি, এই এই স্টাইলে যদি আমি এই জায়গায় দিই, দেখেন 0 দিই, কত, 0। এখনো যদি রান করি সেই আগের ফরম্যাটটাই দেখাবে, আগের অ্যাড্রেসটাই দেখাবে। দেখেন আগের অ্যাড্রেসটাই দেখাবে। ও, আমি পার্সেন্ট দিতে হবে, সরি, আগের অ্যাড্রেসটাকে দেখাবে আমাদের কাছে। দেখেন এটা ওএক্স সিভিটি, মানে লাস্টের 3টা মনে রাখেন, ED80, ED8। এখন যদি আমি এই জায়গায় এটা না দিই, এখন যদি রান করেন দেখেন ওই আগেরটাই দেখা যাবে। এখন লাস্টে ED8 বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের মূলত এটার বেসিক। এখন তারপরে আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনারা বিষয়গুলো আরো ক্লিয়ার হতে পারবে।